আপনারা শুনছেন নবনীতা দেবসেন রচিত ভালোবাসা কারে কয়, কণ্ঠে শাওলি মজুমদার। হাওয়াই হিন্দ। বারবার অত যাওয়াই বা কেন, বারবার বাক্স প্যাঁটরাগুলো খোয়ানোই বা কেন? একেবারে কলকাতা থেকে না বেরুলেই তো সব দিক রক্ষে হয়। এত বড় দুঃসংবাদটা শুনে স্বয়ং মামনি যখন এহেন অকরুণ মন্তব্য করলেন, তখন চোখের জল বাঁধ মানতে চাইল না। এতদিন ধরে বিদেশ বিভুঁইয়ে তো গুচ্ছের হেলাছেদ্ধা সহ্য করতেই হয়েছে। স্বদেশে নিজের বাড়িতে ফিরে এসেও কিনা এই সমবেদনার নমুনা! নিম্নগামী চিরশ্রোতা স্নেহেরই যদি এই চেহারা হয়, তবে অল্প স্বল্প রিপুটিপু ক্রোধ, লোভ, মদ, মাৎসর্যের কারবার যেখানে আছে, যা নাকি লকলক ধকধক করে ঊর্ধ্বগামী বা সর্বত্রগামী, সেই সব সম্পর্কগুলোর তবে চেহারা কেমন ধারা হবে কে জানে। একটা ব্যাপার একদম নিশ্চিত, যে আবার আমার সুটকেস হারিয়ে গেছে শুনলে এবারে কারুর কোনো দুঃখ হবে না। মুখে হয়তো কেউ কেউ বলবে, ও মা সত্যি, ইস কি কাণ্ড, ইস এয়ারলাইন্সগুলো আজকাল যা তা হয়েছে। কিন্তু মনে মনে সকলেই ঐক্যতানে গাইবে, বেশ হয়েছে, খুব হয়েছে, যেমন যাওয়া, গেছিলে কেন, যাও না, আবার যাও। থাক, কাউকে বলে কাজ নেই, খুঁজে এনে তো আর কেউ দিতে পারবে না। বেশ, আমার ক্ষতি হয়েছে জানিয়ে তাদের এইটুকু উপকার আমি কিছুতেই করব না। কেনই বা মনের আহ্লাদ বাড়াবো আমি তোমাদের? তার চেয়ে থাকো তোমরা মন গড়া ভাবনা নিয়ে বসে। না জানি কত কি ফরেন ইম্পোর্টেড মালপত্তর নিয়ে এসেছে নবনীতা। ইস, গুচ্ছ গুচ্ছ নাইলন শাড়ি, ডজন ডজন টেরিলেন শার্ট, তাড়া তাড়া ব্লু জিন্স, থলে থলে লিপস্টিক আর কার্টন ভর্তি পারফিউম। ভাবোই না তোমরা, দেখোই না তোমরা মনুষ্যক্ষে আমার কাঁধের হাত ব্যাগের থেকে বেরুচ্ছে গন্ডা গন্ডা ক্যামেরা, ক্যালকুলেটর, রেডিও, ক্যাসেট, টেপ রেকর্ডার, ইলেকট্রিক হাত ঘড়ি, বোতল বোতল ব্র্যান্ডি, হুইস্কি, শ্যাম্পেন। বেশ, তাই হোক, যা ইচ্ছে করে তাই ভেবে নিয়ে কষ্ট পাও তোমরা, যারা হিংসুটে, যারা আমাকে ভালোবাসো না। আমার যে এদিকে পরনের শাড়িটি ছাড়া সর্বস্ব চলে গেছে মহারাজা এয়ারওয়েজের খপ্পরে, সেটি ফাঁস করে আমি তোমাদের প্রাণের আরাম আর আত্মার শান্তি বাড়তে দেব না। যাও। এই রকম নিচস্ব নীচ কথাবার্তা ভেবে মনস্থির করে ফেললুম, শীতল শয়তানের মতো এবার নিষ্পৃহ থাকব। যে যা বলবে শুধু তারই জবাব দেব। সেধে কাউকেই আমার সুটকেস হারানোর দুঃখটা জানাব না। যে স্নেহময়ী মামনি আমাকে এত ভালোবাসেন, আমার জন্য আলাদা কত কাণ্ড করে বড়ি আচার তৈরি করে দেন, তারই যখন এরকম অনীহা। মনস্থির করবার খানিকক্ষণ পরেই রুনুদি এলেন। কিরে, কবে ফিরলি? 7 দিন আগেই ফেরবার কথা ছিল না? একবার বিদেশ গেলে আর বাড়ি টাড়ি ফিরতে ইচ্ছেই করে না বুঝি? শুনলাম উত্তরে আমি বলছি কাতর এবং উত্তেজিত গলায়, দেরি হবে না, দেরি কি আর ইচ্ছে করে? ওদিকে আবার সর্বনাশ হয়ে গেছে যে। কি সর্বনাশ হলো আবার? সুটকেস হারায়নি তো? হ্যাঁ, হাসতে হাসতে বললেন রুনুদি। হ্যাঁ, ঠিক তাই, দুটোই রুনুদি। দুটো মানে? দুটো মানে দুটো সুটকেসই হারিয়ে গেছে। মুখের হাসি মিলিয়ে গেছে তার। লন্ডন টু নিউ ইয়র্কের মধ্যে? আমি আরও গম্ভীর। প্লেনের ভেতর? দূর দূর, তুমি এসব নিশ্চয়ই বানাও। একই লোকের বারবার এরকম হতে পারে কখনো? নাও বের করো দেখিনি, কি কি এনেছো আমাদের জন্য। তোমাদের জন্য কি আর আনবো ভাই, নিজের পরনের শাড়িটা ছাড়া কিছুই তো সঙ্গে ছিল না। সে তো প্রত্যেকবারই শুনি, যত বাজে কথা। তা কি করে পাওয়া গেল এ যাত্রায়? পুজো সংখ্যার জন্য নতুন কোন গল্পটা বানিয়ে আনলে বলো শুনি? যায়নি পাওয়া? যায়নি? হ্যাঁ, সে কি কথা? মুহূর্তেই রুনুদির মুখ। Sample complete. Ready to continue?